আসসালামু আলাইকুম। ফেসবুক নাকি ইউটিউব? আপনি যদি এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যদি কনটেন্ট বানায় ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা মোস্ট গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো আমি পুরো বিষয়টা এখানে স্কিপ আকারে লিখে নিছি যাতে কোনো বিষয় মিস না হয়। তো আপনি যদি আজকের এই পুরো ভিডিওটা দেখেন, তখন আপনি আপনার নিজের সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য আসলে কোন প্ল্যাটফর্ম বেছে নেওয়া উচিত। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আমি আগেই বলে রাখি, আমি আগে ফেসবুকে কন্টেন্ট বানাইতাম, কিন্তু আমি এখন নতুনভাবে ইউটিউবে আবার কাজ শুরু করছি। কেন করছি তাও এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসি ফেসবুক বনাম ইউটিউবের ইনকাম পার্থক্য। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, ফেসবুক ভিডিওতে অনেক ভিউ আসে, কিন্তু ইনকাম তুলনামূলক অনেক কম। অন্যদিকে ইউটিউবের ভিউ আসে কম, কিন্তু তার ইনকাম কিন্তু অনেক বেশি। একটা উদাহরণ দেই, যেমন ফেসবুকে যে ভিডিওটাতে 5 লাখ ভিউ হয়, সেখান থেকে আপনার ইনকাম হতে পারে $5 থেকে $10। অথচ একই ভিডিও ইউটিউবে 1 লাখ ভিউ হলে সেখান থেকে আয় হতে পারে $100 থেকে $200। কেন এমন হচ্ছে? কারণ ফেসবুকের ফোকাস বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে বেশি আয় করা, আর ইউটিউবের ফোকাস কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তাদের শেয়ার ভাগ করা। ইউটিউব কিন্তু প্রতিটা ভিউর জন্য টাকা দেয়, কিন্তু ফেসবুকে যদি এরকম কম সংখ্যক ভিউ হয়, সেখান থেকে কিন্তু কোনো টাকাই দেয়া হয় না। এখন কথা হচ্ছে, ফেসবুক কি ইনকামের জন্য খারাপ প্ল্যাটফর্ম? আচ্ছা শুনেন, সস্তা কন্টেন্ট দিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া যায়, কিন্তু ইউটিউবে কিন্তু এটা কখনোই সম্ভব না। আর এর ভিতরে তো কপি পেস্ট কন্টেন্টের কোনো অভাব নেই, কিন্তু ইউটিউবে কিন্তু এটা কখনোই সম্ভব না। আপনি লক্ষ্য করবেন, ফেসবুকে কিন্তু অনেক সময় অনেক বিষয় ট্রেন্ডে আসে, কিন্তু ইউটিউবে আপনার 1 বছর পরে হলেও একটা ভিডিও ভাইরাল হতে পারে, কিন্তু ফেসবুকে যা ভাইরাল হয়েছে ওই পর্যন্তই। এরপর কিন্তু ওই ভিডিও আর কখনোই রিচ করে না, আর ওইখান থেকে কোনো ইনকামের সুযোগ নেই। কিন্তু ইউটিউব সেইখান থেকে সম্পূর্ণ আলাদা। ইউটিউবে দেখা গেছে কোনো ভিডিওতে আপনার 1 বছরে কোনো ভিউ হয় না, কিন্তু 1 বছর পর হতে পারে যে ওই ভিডিও ভাইরাল হয়েছে। এরপরে আসি ফেসবুকের অ্যালগোরিদম। ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল, কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ধীরে ধীরে আপনার কন্টেন্ট প্রমোট করে, এবং ভালো কন্টেন্ট হলে নিয়মিত কিন্তু ভিউ আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা ধাপ্পাবাজি শুরু করছে, এইটা সম্পূর্ণ একটা ফাঁদ। এটা সম্পূর্ণ তাদের একটা প্ল্যান ছিল যে মানুষগুলোকে তাদের প্ল্যাটফর্মে ইনক্লুড করা। কারণ মানুষ যখন শুনছে যে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, তখন কিন্তু যে যা পারছে, যেভাবে পারছে সবাই কিন্তু ফেসবুকে ভিডিও বানানো শুরু করছে। কিন্তু এখন কি হলো, ফেসবুকের রিলস ইনকামটাই বন্ধ। এবং রিসেন্টলি আমি যেটা শুনলাম যে ফেসবুকের ইনস্টিম অ্যাড, এই জিনিসটাও কিন্তু তুলে দেওয়া হবে। অর্থাৎ আপনার এই যে ফেসবুকের পুরো যে সিস্টেমটা, এটা ছিল একটা ধাপ্পাবাজের মধ্যে, যে কন্টেন্ট মনিটাইজেশন। আর ফেসবুকের রিলস ইনকাম এখন কিন্তু পুরোপুরি বন্ধ। ফলে যারা মনে করেন ছোট ছোট শর্টস রিলস আপলোড করে যারা ইনকাম করতো, এদের ইনকাম কিন্তু সম্পূর্ণ এখন বন্ধ। ফেসবুকে মূলত ভালো কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু কোনো মূল্য পাচ্ছে না, কারণ ওইখানে আপনি যতই শিক্ষামূলক ভিডিও দেন, ভিউ আসবে না। আপনি একটা ফানি বা অন্য টাইপের একটা ভিডিও দেন, দেখুন ওইটাতে খুব ভিউ আসে। অর্থাৎ এখানে কোনো স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলতে কিছু নাই, যেটা ইউটিউবে আছে। ফলে আপনি যদি দীর্ঘমেয়াদী একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আমি মনে করি যে ইউটিউব আপনার জন্য সেরা অপশন। অনেকে ভাবেন ফেসবুক হলো সহজ উপার্জনের মাধ্যম, কিন্তু বাস্তবে ফেসবুক নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক বেশি রিচ দেয়। কিন্তু আপনি যখন সিরিয়াসলি কাজ করা শুরু করবেন, ভিডিও করা শুরু করবেন, তখনই আপনার রিচ ডাউন করে দিবে, আর যেটা আপনার জন্য অনেক বড় হতাশার কারণও হইতে পারে। আর এই কারণে আপনি দেখবেন, সবচেয়ে বড় বড় যারা ইউটিউবার আছে, তাদের অনেকেই কিন্তু আপনি ফেসবুকে দেখবেন না। যদিও এতগুলো কথা শোনার পরে আপনি এখন মোটামুটি বুঝতে পারছেন যে কোন প্ল্যাটফর্মটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হইতে পারে। আশা করি এই পুরো ভিডিওটা দেখে আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন। তারপরেও আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, সেটা হচ্ছে আমি কিন্তু ফেসবুকে কন্টেন্ট বানাইতাম। এইটা হচ্ছে যে আমার ফেসবুক পেজ, ঠিক আছে? এখানে ভালোই ভিউ পাইতাম, আমি কত ভিউতে কত টাকা ইনকাম করতাম, এই বিষয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে শেষে দেখে নিতে পারেন। তো এখন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, সেটা হচ্ছে আপনি যদি কন্টেন্ট বানাতেই চান, তাহলে প্রথমত ইউটিউবকে আপনি ফার্স্ট প্রাধান্য দিবেন। এরপরে টিকটক, ফেসবুক, অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও আপনি অ্যাক্টিভ থাকবেন অবশ্যই, কারণ এইখান থেকেও কিন্তু হিউজ ভিউ আসে, ঠিক আছে? আর লং টাইম আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, তাহলে ইউটিউবের কোনো বিকল্প নেই, কারণ ইউটিউব একটা স্ট্যান্ডার্ড জায়গা, ঠিক আছে? আর আপনি যদি মনে করেন যে আমি ভাইরাল হব, মানুষ চিনবে, তাহলে মনে করেন ওই টিকটক, ফেসবুকের মতো মনে করেন হঠাৎ করে একদিন ভাইরাল হলেন, ওই যে মধু বিক্রেতার মতো, আবার দেখবেন আস্তে আপনি হারাই গেছেন। কিন্তু ইউটিউব কিন্তু সবসময় আপনার একটা স্ট্যান্ডার্ড জায়গা রাখবে। তো আশা করি পুরো ভিডিওটা দেখে আপনি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর ভিডিওটা এতদূর দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।